ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফের নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে। এটা তো পুরাতন গল্প, এই ধরনের গল্প উনি অনেক আগে পড়ে নিয়েছেন। এটা সুপরিকল্পিত আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। 14 তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে। আসার পথে পুলিশকে দিয়ে আটকেছে এই শওকত মোল্লা সাহেবরা। সেখানে হিংসা করে আমাদের নামে 5টা মামলা হয়েছে। 5টা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে। এখন দেখছে আরও বাসকি কার নামে দেওয়া যেতে পারে। সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে অভিযোগ দেয় আইএসএফের ছেলেদের নামে ওকে। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা এতে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে। এখন আমাদের ছেলেদেরকে প্রশাসনের লোক পক্ষ থেকে যে সুমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলের নামে একাধিক নেতৃত্বদের নামে, তা তো আটকে রাখতে পারছে না। এই ধরনের ঘটনা এরা 2-4টে আরও হয়তো ঘটাতে পারে, আইএসএফের নামে দোষ দিতে পারে। তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন, আমি অন ক্যামেরা বলছি, সে তৃণমূলের। এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়।